আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। সরকার পতন আন্দোলনের মূল কেন্দ্র ঢাকা। মির্জা ফখরুল গণতন্ত্র রক্ষার আন্দোলন আরও বেগবান করে সরকারের পতন নিশ্চিতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 6 এপ্রিল বিভিন্ন সময় গুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের জন্য ইস্কাটন লেডিস ক্লাবে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এমন হুঁশিয়ারি দেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির ওপর দানবীয় নির্যাতন চালাচ্ছে সরকার, এই সরকারকে আন্দোলনেই সরানো হবে। আমাদের ছেলেদের গুম, খুন ও পঙ্গু করে দিচ্ছে ক্ষমতাসীনরা। 60 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ঢাকাতেই চরম আন্দোলন হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করব। সরকার পতন আন্দোলনের মূল কেন্দ্রই হবে ঢাকা। আন্দোলন বিষয়ে তিনি আরও বলেন, আন্দোলনে সময় লাগলেও হতাশ নয় বিএনপি। চলছে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার কাজ, নতুন উদ্যমে রাজপথে লড়াই চলবে বলেও জানান তিনি। এই সময় ফখরুল অভিযোগ করেন, গণতন্ত্রকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। এই সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনকারী ও কুশীলবদের বিচার করা হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ব্যাংকের টাকা কি ইঁদুরে খাচ্ছে, নাকি ক্ষমতাসীন দুর্নীতিবাজরা খাচ্ছে? এই সময় ঈদের পর জেলে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। ইফতার মাহফিলে চিকিৎসা নিতে বিএনপি নেত্রীর বিদেশ যাত্রায় সরকার হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তোলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর ওবায়দুল কাদেরের কিছু হলেই বিদেশ যাচ্ছেন, আর বেগম জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।